যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে চলা বিক্ষোভে আইইসির কর্মকর্তার গুলিতে প্রাণ গেছে এক নারীর। এই ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভুক্তভোগী ওই নারীর মুখে বেশ কয়েকবার গুলি করা হয়েছে। নিহত বিক্ষোভকারীকে পেশাদার দাঙ্গাবাজ উল্লেখ করে উল্টো সাফাই গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রে বাস করা অভিবাসীদের জন্য দুঃসময় বয়ে এনেছেন। দেশ জুড়ে চলা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মিনেসোটায় ট্রাম্প প্রশাসন মোতায়েন করে শত শত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এজেন্ট। এই এজেন্টদেরই একজনের গুলিতে মিনেসোটার মিনিয়াপোলিস শহরে মারা গেছেন একজন নারী। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের শান্ত মিনিয়াপোলিসে হঠাৎই গুলির শব্দ। মুহূর্তেই নিস্তব্ধতা ভেঙে যায় আর্তচিৎকারে। জড়ো হয় বহু মানুষ। ঘটেছে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনাও। প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী এক নারীর মুখে বেশ কয়েকবার গুলি ছুড়ে এক আইসিই কর্মকর্তা। পরে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নামের সেই মার্কিন নারীকে। এই ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে মিনেসোটা সহ অন্যান্য অঙ্গরাজ্যেও। শহর থেকে আইসিই এজেন্টদের বেরিয়ে যাওয়ার দাবিও করেছে কেউ কেউ। আল জাজিরার প্রতিবেদন বলছে, বিক্ষোভকারীদের উপর রাসায়নিক অস্ত্র ছুড়েছে ফেডারেল এজেন্টরা। এই ঘটনায় গভীর নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালস। সেই সাথে রাজ্যের ন্যাশনাল গার্ডকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। আমি স্পষ্ট করে বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন মিনেসোটাকে নিয়ে চিন্তিত না হলেও আমরা একে ভালোবাসি। আমরা তাদেরকে আমাদের একতা ভাঙতে দেব না। আমি আপনাদের ক্ষোভ বুঝতে পারছি। আমিও আপনাদের মতোই উদ্বিগ্ন। আপনারা যদি বিক্ষোভ চালিয়ে যেতে চান তাহলে অবশ্যই শান্তিপূর্ণভাবে করুন। এদিকে এক সংবাদ সম্মেলনে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের দাবি, ভুক্তভোগী সেই নারী তাদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় সেই আইসিই কর্মকর্তা। মিনিয়াপোলিসে তুষারপাতের কারণে একটি গাড়ি আটকে গেল। আইন প্রয়োগকারীরা গাড়িটিকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছিল। তখনই বিক্ষোভকারীরা তাদের কাজে বাধা দিতে শুরু করে। তারা সারাদিন ধরে কর্মকর্তাদের হয়রানি করছিল। আইসিই এজেন্টরা তাকে গাড়ি থেকে বেরিয়ে আসার জন্য বারবার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করতে থাকে। এক পর্যায়ে তাদের উপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি ছোড়ে এজেন্টরা। এদিকে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ওই নারীকে পেশাদার দাঙ্গাকারী বলে উল্লেখ করে গুলির পক্ষে সাফাই গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাসরিন আক্তার, চ্যানেল 24।